ভয়েস ওভার ভিডিও তৈরি করবেন, সব কিছু করে দিবে এআই। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ফোনটা টিপবেন। ধরেন যে আপনার হাতে কাজ নাই, এখন বসে একটা চমৎকার ভিডিও তৈরি করবেন ভয়েস ওভার। ঠিক আছে, এই ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় আমি কয়েকদিন আগে ভিডিওটা তৈরি করেছিলাম চ্যাট জিপিটির সাহায্যে। আজকে চ্যাট জিপিটির সাহায্যে, তো চ্যাট জিপিটিকে দিতে হয় কি ফটো দিলে সে স্ক্রিপ্ট লিখে দেয়। আপনারা আমার ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে, এবং কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে আছে। মানে ভিডিও আপনারা ছবি তৈরি করে ছবিগুলো এডিট করে চ্যাট জিপিটিকে দিতাম, তারপরে সেই স্ক্রিপ্ট দিত, তারপর ওটা দিয়ে আমরা অডিও তৈরি করতাম। এখন না, আপনি সরাসরি যে ভিডিওটা ডাউনলোড করবেন, এই ভিডিওটা এআইকে দিবেন, সে কিন্তু আপনাকে অডিও স্ক্রিপ্ট তৈরি করে দিবে। ঠিক আছে, এত সহজ কাজ আপনি আর পাবেন না। ঠিক আছে, আমি আজকে দেখাবো কীভাবে কোয়াইশোতে একটা ভিডিও ডাউনলোড করবেন, যে কোনো জায়গাতে একটা ভিডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই ভিডিওটা সরাসরি এআইকে দিয়ে দিবেন। দিলে ওই আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে, ওই এআই আবার আপনাকে অডিও রেকর্ডিং দিয়ে দিবে। আপনি শুধু এডিট করে ভিডিওটা আপলোড করে দিবেন, প্রচুর পরিমাণে রিচ পায়। এগুলা কীভাবে করবেন চলুন দেখি। তো এটা একজনের রেকর্ড ছিল, চিন্তা করলাম যে ভিডিওটা তৈরি করে বলে সবাই দেখুক। ওকে, আমরা চলে যাবো কোয়াইশো অ্যাপে। আমরা এখান থেকে কোয়াইশো অ্যাপে চলে আসলাম। এখান থেকে একটা ভিডিও চুজ করবো। এই যে একটা ভিডিওটা মোটামুটি মোটরসাইকেলের, তো আমরা এই ভিডিওটা ডাউনলোড করবো। ঠিক আছে, আমরা জাস্ট কী করবো, এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবো। আমি কিন্তু ফুল প্রসেসটা দেখাবো, আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এই ভিডিও দেখলে আপনি একটু পর থেকেই এরকম ভিডিও তৈরি করতে পারবেন, ফেসবুকে ইউটিউবে আপলোড করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না, একদম কপিরাইট মুক্ত পাবে। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে ভিডিও লিঙ্কটা কপি করলাম, কপি করে এখন ডাউনলোডটা আর দেখাচ্ছি না। ডাউনলোড আমি আর দেখাবো না, কারণ এটা দেখানো মানে পলিসির সমস্যা। অলরেডি ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি ভাই। ভিডিওটা ডাউনলোড করে কেন দেখাচ্ছি না, এটা কিন্তু ওয়াটারমার্ক মুক্ত আপনাকে ডাউনলোড করতে হবে। আমি দেখাই, আমি গ্যালারিতে চলে আসছি, দেখেন এখান থেকে এই দেখেন ভিডিওটাতে কোনো ধরনের ওয়াটারমার্ক নাই, একদম ফ্রেশভাবে আপনাকে এইচডি ডাউনলোড করতে হবে। এবং এই সিক্রেট বিষয়টা আমি দেখাইতে পারবো না, এটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আমি ফুল প্রসেস আমি আপনাকে শিখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা আপনি যোগাযোগ করবেন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমি এই ভিডিওটা এখন সরাসরি কী করবো, জিমিনিকে দিব। যেমন আমি চলে আসলাম এদিকে, আপনার ফোনে জিমিনি অ্যাপটা ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, এখন আমি জাস্ট জিমিনির এখানে আসলাম, একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন, এই ভিডিওটা তাকে দিবেন। আমি ভিডিওটা তাকে দিয়ে দিলাম। ভিডিওটা আপলোড হতে হতে তাকে বলবো, আমি অলরেডি তাকে লিখলাম এই ভিডিওটা ভালো করে দেখো, তারপরে আমাকে স্ক্রিপ্ট লিখে দাও, আমি অডিও জেনারেট করব। ভিডিওটি 41 সেকেন্ড, তুমি কমপক্ষে 45 সেকেন্ডের স্ক্রিপ্ট লিখে দাও। কেন 45 বললাম, বাড়ায় বললাম, সে কিন্তু এমনি কম দিবে আপনাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে তুমি লেখাটা হয় নাই, তুমি কমপক্ষে 45 সেকেন্ডের স্ক্রিপ্ট লিখে দেবা। সে কিন্তু ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখা সে একটা স্ক্রিপ্ট লিখে দেবে। আগে কিন্তু ছবি দিয়ে দেখাইতাম, ঠিক না? ওই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এখন আপনাকে জাস্ট কোয়াইশো থেকে ভিডিওটা ডাউনলোড করবেন, সেই ভিডিওটা কী করবেন, আপনার জিমিনিকে দিবেন, জিমিনি আপনাকে কী করবে, স্ক্রিপ্ট লিখে দিবে। এই স্ক্রিপ্টটা কপি করে গুগল এআইকে দিবেন, সে আপনাকে অডিও জেনারেট করে দিবে। তারপরে এডিট করবেন, আপলোড করে দেবেন, খালাস। আপনি অবশ্যই একটা থাম্বনেল তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাবেন। আপনার ভিডিও হিট করবে না কেন, আপনি দেখতে অসুন্দর বা আপনি দেখতে সুন্দর, আপনার বয়স খারাপ অথবা ভালো, দরকার নাই আপনার এগুলার। কিন্তু আপনার এই ভিডিওগুলো দেখে যে কোনো মানুষ, যে কোনো পরিবেশের মানুষ ভিডিওগুলো দেখতে বাধ্য। ঠিক আছে, এই ভিডিওগুলো ম্যানুয়ালি ভিডিও, এই ভিডিওগুলো আজীবন চলবে, এটা কখনো ডাউন হবে না। ঠিক আছে, এটা ট্রেন্ডিং না, এটা ম্যানুয়ালি ভিডিও, সবসময় চলবে। ওকে, দেখেন সে কিন্তু স্ক্রিপ্ট লিখে দিছে। ওকে, এখন এই স্ক্রিপ্টে আমাকে কী করতে হবে, কোন জায়গাতে লেখছে 45 সেকেন্ডে, তার চেয়ে একটু বেশি সময়ের একটু ভয়েস ওভার অডিও স্ক্রিপ্ট দেওয়া হলো। অডিও স্ক্রিপ্ট এই যে এখান থেকে আমাকে কপি করতে হবে, এই যে এখানে উপরে আছে অডিও স্ক্রিপ্ট, আমরা জাস্ট এখান থেকে এই দেখেন আপনি জাস্ট শুধু এই যে আপনারা এই কাজটা করতেছেন, আপনি হয়তো বা কোয়াইশোতে ভিডিও নিচ্ছেন, ভয়েস ওভার দিবেন, ভিডিওতে কী হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। আপনি কিন্তু চাইলে তাকে ভিডিওটা দিবেন, সে কিন্তু আপনাকে বিষয়টা বলে দিবে এখানে কী হচ্ছে, কী বলতে হবে। তো আমি জাস্ট কপি করে নিলাম। এখানে আমি যদি একটু পরে শোনাই, আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে খুব সহজেই মোটরসাইকেলের কিকস্টার লিভারের গ্রিপ লাগাতে হয়। প্রথমে একটি নতুন কালো রাবার গ্রিপ নিন, এটি দীর্ঘস্থায়ী এবং আটকায় রাখার জন্য এর ভিতরে দিয়ে একটি প্লাস্টিকের জিপ টাইপ বা কেবল টাই ঢুকিয়ে নিন। মানে দেখেন কত সুন্দর করে ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে একটু শোনাই। দেখেন ভিডিওতে কিন্তু কোনো কিছু বলে নাই কেউ, জাস্ট একটা মিউজিক ছিল। আর এই ভিডিওটা সে জিমিনি আপনাকে স্ক্রিপ্ট লিখে দিছে। কি একটা মজার ব্যাপার না ভাই? যাই হোক, আমরা জাস্ট একে কপি করলাম। এখন আমাদের কাজ হলো আমরা চলে যাব গুগলে। তো আমরা গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর এখান থেকে আমাদের সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও। এটা তো আপনারা অনেকেই জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। লিখবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলেই হবে। সার্চ করার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আমি আপনার এখানে গুগল এআই স্টুডিওতে যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে, এটাতে ক্লিক করতে হবে। ঠিক এরকম আসবে। ঠিক আছে, আপনি যখন এখানে চলে আসবেন এরকম আসবে। তো আপনার এই অপশনটা খুঁজে পাইতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, এই দেখেন আমি জুম করে দেখাচ্ছি। এই দেখেন এখানে একটা অপশন রয়েছে টেক্সট টু স্পিড অ্যান্ড মিউজিক। এই যে এখানে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে খুঁজতে হবে। দেখেন এখানে লেখা আছে জিমিনি 2.5 প্রো প্রিভিউ
TTS, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এভাবে সরাসরি আপনি ওই জায়গায় আমি যেভাবে প্রথমে চলে আসছিলাম এইভাবে আপনি পাইবেন না, আমি এরকম দেখাইলাম। তারপর এখান থেকে দেখেন লেখা আছে মাল্টিপল স্পিকার, তো আমরা কী করবো, সিঙ্গেল স্পিকারে ক্লিক করবো। এই যে দেখেন এখন কিন্তু ধাপে ধাপে চলে আসতেছে। এখানে রয়েছে ভয়েস রয়েছে, তো আমি এখান থেকে 5টা ভয়েস জেনারেট, মানে 5জন AI আছে এখানে, 5টা কণ্ঠ আছে, তো আপনি যে কোনো একটা কণ্ঠ নিতে পারেন। তো আমি প্রথমটাই নিব, নেওয়ার পরে যে একটু আগে স্ক্রিপ্টে আমি যে কপি করছি ওই জায়গা থেকে এটা এখানে দিয়ে দেবো। জাস্ট এখানে আমি স্ক্রিপ্টটা তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, সে আছে রানওয়ে, এই দেখেন রানওয়ে, এখানে ক্লিক করে দেবেন। সে কিন্তু দেখেন এখন অডিও জেনারেট করা শুরু করে দিছে। ভিডিওটা দেখতে থাকেন, কাজে লাগবে, নতুন কিছু শিখতে চলেছেন আজকে, ঠিক আছে? আমি এখান থেকে অডিওটা জেনারেট করতে করতে একটু ওয়েট করবো। তার আগে বলবো, এই ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আমি আপনার জন্য, আপনার ভালোর জন্য ভিডিওটা তৈরি করতেছি, একটা লাইক দিন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখেন, এরকম নিত্য নতুন সব তথ্যবহুল ভিডিও পাবেন। কোনো স্ক্যামার ভিডিও, কোনো ফাউল ভিডিও, কোনো অকেজো ভিডিও আমার এখানে পাবেন না। যদিও আপনার কাজ করতে অনেক সময় টাকা খরচ হবে, কিন্তু কাজ হবে অরিজিনাল, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ একদম ভিডিওটা আপলোড করা পর্যন্ত প্রসেসটা দেখা দেবো আজকে, ঠিক আছে? আমরা দেখব কিভাবে খুব সহজে মোটরসাইকেলের কিকস্টার্টার লিভারের রাবার গ্রিপ লাগাতে হয়। প্রথমে একটি নতুন কালো রাবার গ্রিপ নিন। এটি দীর্ঘস্থায়ী এবং শক্তভাবে আটকে রাখার জন্য এর ভেতর দিয়ে একটি প্লাস্টিকের জিপ টাই বা কেবল টাই ঢুকিয়ে নিন। এরপর আচ্ছা, সে কিন্তু আমাকে অডিও জেনারেট করে দিছে। তো আমি এখান থেকে কী করবো, থ্রেড লাইনে ক্লিক করবো, ডাউনলোড ফাইনে ক্লিক করবো। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমার কাজটা হলো ভিডিওটা এডিট করতে হবে। জাস্ট আমি এখান থেকে ক্যাপকার্টে চলে আসলাম, এখানে এসে আমি ভিডিওটা এডিট করবো। এডিট করাটা খুবই ইজি। তারপরে আমি জাস্ট নিউ ভিডিওতে ক্লিক করবো। নিউ ভিডিওতে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এই দেখেন ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাড HD দিব, তারপরে অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট কী করবো, এখান থেকে ভিডিওর যে সাউন্ডটা রাখা যাবে না কিন্তু, তাহলে কিন্তু বাস খাইবেন ভাই, মানে কপিরাইট আসবে, সমস্যা হবে। ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দেবো। আচ্ছা, ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দেবো। আপনি চাইলে ভিডিওটা একটু একটু এডিট করতে পারেন আপনার ইচ্ছা, তবে এগুলো তো কপিরাইট দেয় না, ঠিক আছে? এগুলো আমি চেক করে দেখাবো আপনাদেরকে যে কপিরাইট নাই, সেই ভিডিওগুলো কপিরাইট ধরে না। তো আপনি চাইলে এখান থেকে একটু ফিল্টারে ক্লিক করে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনাদের দেখানোর স্বার্থে 8K দিলাম। 8K আমি দিলাম, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছিল। হওয়ার পরে আমি ভিডিও লাস্ট এন্ডিংটা কেটে দেবো। তো আমরা এখান থেকে ওই অডিওটা নিব, অডিওটাতে ক্লিক দিব। জাস্ট আপনি অডিওটা খুঁজে নেবেন, আমি আর শর্টকাটে দেখাচ্ছি না। দেখেন আমি জাস্ট প্লে করে দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব আচ্ছা, একটু এডিট করতে হবে, তো আমরা একটু কথা বলছি, জাস্ট এটা এদিকে দিব। তারপরে দেখেন ভিডিওটা কিন্তু আপনার 40 সেকেন্ড, এখন সে অডিও দিছে হলো 1 মিনিট 2 সেকেন্ড। তো আমাকে কী করতে হবে, এই অডিওটাতে ক্লিক দিয়ে স্পিডটা বাড়াতে হবে, ম্যাচ করতে হবে। আমি স্পিডে ক্লিক করব, এখান থেকে 1.2 করে দেবো। দেখেন 2 করে দেওয়ার পর তারপরে হয়েছে, এখন দেখা যাক কী হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে মোটরসাইকেল সাউন্ডটা একটু বাড়ায় দেবো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে মোটরসাইকেলের কিকস্টার্টার লিভারের রাবার গ্রিপ লাগাতে হয়। আচ্ছা, এখানে সে একটু এই গ্যাপ করছে, এটা কেটে দিয়ে আমি পুরাটা ম্যাচ করে দিচ্ছি। আচ্ছা, রাবার গ্রিপ লাগাতে হয়। প্রথমে একটি নতুন এই গ্যাপগুলো কেটে দিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে, আরও ভালো লাগবে। জাস্ট এখান থেকে অনেক গ্যাপ আছে, গ্যাপগুলো একটু কেটে দিবেন। এই গ্যাপটা আছে, অনেক গ্যাপ আছে, গ্যাপটি কাটবেন। দেখেন এই যে এই গ্যাপটি আছে, গ্যাপটি কাটবেন। একটু অডিওটা এডিট করে নেবেন, মানে গ্যাপগুলো কেটে দেবেন, দেখতে আরও সুন্দর হবে, শুনতে আরও সুন্দর হবে। এখন শুধু ভয়েস দিলে হবে না, এখানে একটা মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে হবে, তাহলে ভিডিওটা আরও জোস হবে, ভিডিওটা রিচ হবে বেশি, মানুষ দেখবে বেশি। এখন আমি এখান থেকে আমার এখানে প্রায় 106টার মতো মিউজিক আছে। এই মিউজিকগুলো আপনার চালিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা আর কি। যদি মনে করেন যে আপনার এরকম কপিরাইট ফ্রি মিউজিক আপনি এখানে লাগাবেন, দেখেন প্রত্যেকটা মিউজিক কিন্তু আমি বানায় রাখছি, ঠিক আছে? এগুলো এডিট করে কপিরাইট ফ্রি করে রাখছি, আপনারা চালিয়ে নিতে পারেন। অসংখ্য মানুষ আমার কাছ থেকে মিউজিক নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করতে পারেন, এই ভাইয়ের ভয়েসটা ফেসবুকে অনেকদিন কাজ করার পরে যখন কোনো কিছু করতে পারছিলাম না, তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আর ফেসবুকে থাকবো না। হঠাৎ করে একদিন ইউটিউবে মিলন ভাইয়ের একটা ভিডিও দেখতে পাই। তখন সেই ভিডিওটা দেখে মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং মিলন ভাইয়ের পরামর্শ মতো তার গাইডলাইন নিয়ে আবার নতুন করে কাজ করা শুরু করি। এমনকি তার কাছ থেকে কিছু মিউজিক কিনি একদম কপিরাইট ফ্রি। সেই মিউজিকগুলো দিয়ে আমি কাজ করা শুরু করি। ইনশাল্লাহ তার কথা মতো কাজ করে এবং সেই মিউজিকগুলো অ্যাড করে আমি মাত্র 2 মাসের ভিতরে কন্টেন্ট সেটআপ পেয়ে যাই। আপনারা যারা ফেসবুকে এমন কিছু করতে পারতেছেন না, আপনারা নিশ্চিতভাবে মিলন ভাইয়ের কাছ থেকে মিউজিক নিতে পারেন একদম কপিরাইট ফ্রি। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা আমার পেজে গিয়ে দেখতে পারেন আমি যে মিউজিকগুলো ব্যবহার করতেছি সেই মিউজিকগুলো সবগুলো মিলন ভাইয়ের কাছ থেকে নেওয়া। তাই যারা মিউজিক নিতে চান তারা নিঃসন্দেহে মিলন ভাইয়ের কাছ থেকে মিউজিক নিতে পারেন, কোনো চিন্তা করবেন না, মিউজিকগুলো একদম কপিরাইট ফ্রি। সবাই ভালো থাকবেন আর মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মিলন ভাই অত্যন্ত একজন ভালো মানুষ, সে আপনাদেরকে ভালো পরামর্শ দিবে, সুন্দর গাইডলাইন দিবে,
সুন্দর মতন কাজ করবেন, দেখবেন আপনারা একটা কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, উনি আমার কথা মতো কাজ করে আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ইনশাল্লাহ এখন সে সাকসেস, কারণ সে তার পেজে কন্টেন্ট সেটআপ পাইছে। এই প্রমাণটাই অনেকে চাইছিলেন যে এরকম কি কেউ আছে যে আপনার এখানে মিউজিক নিয়ে আপনার এখানে কাজ শিখে সে এখন কন্টেন্ট সেটআপ পাইছে বা ইনকাম করতেছে। এই প্রমাণটা এছাড়া আর কি লাগে ভাই, অনেক বড় পাওয়া। যাই হোক, উনি আমার কাছে মিউজিক নিয়েছিল, আপনারা চাইলে মিউজিক নিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা মিষ্টি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, দেখা যাক কোন মিউজিকটা দেওয়া যায়। আমি এখান থেকে 10 নাম্বারটা দেবো, মানে এখানে 400, এটা খুব ভালো লাগে আমার কাছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে মোটরসাইকেলের কিকস্টার্টার লিভারের রাবার গ্রিপ লাগাতে হয়। প্রথমে একটি নতুন কালো রাবার গ্রিপ নিন। এটি দীর্ঘস্থায়ী এবং শক্তভাবে আটকে রাখার জন্য এর ভেতর দিয়ে একটি প্লাস্টিকের জিপ টাই বা কেবল টাই ঢুকিয়ে নিন। এরপর রাবার গ্রিপটিকে সাবধানে কিকস্টার্টার লিভারের ওপর বসান। এটি ঠিকমতো বসানোর জন্য একটি রেঞ্চের সাহায্য নিতে পারেন এবং হাতুড়ি দিয়ে হালকা করে টোকা দিয়ে একদম সঠিক জায়গায় সেট করে নিন। গ্রিপটি পারফেক্টলি বসে গেলে আগে থেকে ঢুকিয়ে রাখা জিপ টাইটি খুব শক্ত করে টেনে একদম ভিডিওর সাথে তার কথার কতটা মিল, এটা কিন্তু আমি করি নাই, এআই করে দিচ্ছে। এমন সিস্টেমে মিলে সে ভয়েসটা রেডি করে দিছে, মানে স্ক্রিপ্টটা লিখে দিছে, আর সে আমাকে আরেকজনে ভয়েস রেডি করে দিছে। পাস হয়ে গেল। এখন আমরা কী করবো, এখান থেকে লাস্ট পর্যন্ত কেটে দেবো। এখন জাস্ট এটা কেটে আমাদের ভিডিও এক্সপোর্ট করতে থাকুক। আমরা কি করব, এখান থেকে থাম্বনেল তৈরি করে ফেলবো। এদিকে আমরা জাস্ট এখান থেকে চলে আসবো পিকচার্টে। হ্যাঁ, পিকচার্টে চলে আসবো। এগুলো প্রো লাগবে, প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু বর্তমানে প্রো চলে আসতেছে, কিন্তু এই পিকচার প্রোটা আপনি আমার কাছে ফ্রিতে পাবেন, এটা ফ্রিতে পাবেন। তবে বর্তমানে কুয়াশো অ্যাপটাও ফ্রিতে পাবেন, এটা আমি আপনাকে দিয়ে দিব। পিকচার প্রোটাও আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিব, কিন্তু ক্যাপকাট এমনকি এগুলো অন্য টুলগুলো এখন আর ফ্রিতে দেওয়া সম্ভব না, এগুলো এখন আর কাজ করতেছে না, আমি ভিডিওতে বলে দিলাম। তো যাই হোক, আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে থাম্বনেল তৈরি করার জন্য আমরা কী করবো, এই যে কিছুক্ষণ আগে ভিডিওটা আছে না, ভিডিওটা অন করব। ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। আমি ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ওই যে পিকচার প্রোতে চলে আসবো। এখান থেকে জাস্ট এই স্ক্রিনশটটা নিব, আমাকে লিখতে হবে। ঠিক আছে, আপনি যদি সুন্দর করে থাম্বনেলটা তৈরি করেন, ভিডিওটা দেখতে আজকে আমার পেজটা দেখাবো যে আসলে এই ভিডিওগুলো দিলেও কিন্তু ভিউ আসে। অনেকেই বলে ভাই ভিউ আসে না, ভাই সঠিক লেভেলে ভিডিও তৈরি করতে পারলে আপনার ভিডিওতে ভিউ আসবে। থাম্বনেলটা তৈরি করতে হবে, সঠিকভাবে টাইটেল দিতে হবে, সঠিকভাবে ট্যাগ দিতে হবে, সঠিকভাবে সব কিছু করতে হবে। মানে পারফেক্ট ওয়েতে যখন আপনার ভিডিওটা তৈরি করবেন, তখন আপনার ভিডিওটা ভিউ আসবে 100%। যাই হোক, আমরা এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে আসলাম। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটা তীর মার্ক দিব। ঠিক আছে, তীর মার্কটা জাস্ট এখানে দিব, এটা জাস্ট একটা আকর্ষণ আর কি, আর কিছু না। এখন আমি ট্যাক্সে ক্লিক করব। তারপর এখান থেকে সম্পূর্ণ প্রসেস দেখাবো, জাস্ট ওয়েট করতে হবে, আপনি জাস্ট অপেক্ষা করেন, আমি বলতেছি সব কিছু। জাস্ট কিক স্টার্ট, দেখেন কিক স্টার্ট প্লাস্টিক এভাবে লাগান। ওকে, আমি জাস্ট একটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু অবশ্যই প্রো লাগবে, আর এটা ফ্রিতেই পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপে বললে আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। এখন চলে যাব ফেসবুকে। তো আমি দেখাই, আপনারা অনেকে বলেন এই পেজটা কিন্তু নতুন আমি কিনছি, আমার বড় পেজটা নাই, অনেকে জানেন। এই পেজটা কিনে কাজ করতেছি, ভালো ভিউ আসতেছে। দেখেন সেটা কিন্তু পারফেক্টভাবে করার চেষ্টা করে। দেখেন 3 লাখ, 5 লাখ, এরপরে 3,79,000, এরপরে দেখেন 1,34,000, 2,12,000, তারপরে 1,49,000, 33,000, 1,63,000, মানে ভিউ আসেই। আর এরকম ভিউ আসলে মোটামুটি একটা ইনকাম আসবে, এটা কিন্তু ফ্রিতেই ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি জাস্ট এখান থেকে এটা এখন আপলোড করব, ক্রিয়েট রিলে ক্লিক করব, জাস্ট এই ভিডিওটা দিব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে মোটরসাইকেলের কিকস্টার্টার লিভারের রাবার গ্রিপ লাগাতে হয়। শুনলাম, তারপর এখানে এই ভিডিওতে টাচ করবো, এম গ্যালারি জাস্ট এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেভে ক্লিক করব। এরপর এখন টাইটেল হ্যাশট্যাগ কী দিবেন, দেখেন এই যে ভিডিওর সাথে যাবে এমন হ্যাশট্যাগ দিবেন, যাতে আপনার মেটা বুঝতে পারে যে আপনি কী নিয়ে ভিডিওটা করছেন। মানে তাকে সহযোগিতা করতে হবে, মেটাকে বোঝাইতে হবে যে আপনি এখানে কী ভিডিওটা বানাইছেন আর কার কাছে ভিডিওটা পৌঁছাইতে হবে। সঠিক হতে ভিডিও অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ লিখতে হবে। তারপরে লোকেশন দিতে হবে, আমি ঢাকা বাংলাদেশ দিলাম। তারপরে অ্যাড টু প্লে লিস্ট অস্থির ভিডিও দিলাম। ট্যাগ পিপল, আপনি 5 জনকে ট্যাগ করতে পারবেন, আপনি ট্যাগ করে দিবেন। তারপরে ট্রান্সলেট এআই এটা অন করে দিবেন। এটা অন করলে আপনি অন্যান্য রাষ্ট্রেও আপনার ভিডিওটা যাবে, তাদের বাসায় ভিডিওটা দেখতে পারবে। ঠিক আছে, তারপরে এখান থেকে নিচে সি মোরে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি চাইলে এখান থেকে ইনভাইট কোলাবরেট, আপনার যে কোনো একটা আইডির সাথে, বড় আইডির সাথে আপনি কোলাবরেট করতে পারেন। তবে অবশ্যই সবাই পেজ নিয়ে কাজ করবেন, কেউ প্রোফাইল নিয়ে কাজ করবেন না। তো আমি এখান থেকে আমার বড় প্রোফাইল আছে, তার সাথে আমি কোলাবরেশন করে দিই।
বড় আইডিতে ক্লিক দিলাম, ডান অপশনে ক্লিক করলাম, এই তো ভিডিও আমার রেডি, ওটা আমি জাস্ট আপলোড করে দেবো। ঠিক আছে, আপনি চেক করে দেখেন ভিডিওটা কতটুকু ভিউ হয়েছে, সঠিকভাবে থাম্বনেল তৈরি করা হয়েছে, সঠিকভাবে টাইটেল ট্যাগ দেওয়া হয়েছে। আপনি ভিডিও কম তৈরি করেন, আমি সাজেস্ট করি যে এলোপাতারি ভিডিও দিতে হবে ফেসবুকে, এলোপাতারি যতটা পারেন। কিন্তু যতটা পারতে গিয়ে যদি আপনি ওই যে বড় বড় ভিডিও তৈরি করেন, মানুষে দেখবে না। এর থেকে ভালো আপনি সুন্দর করে 2টা ভিডিও তৈরি করেন, সুন্দর করে 3টা ভিডিও তৈরি করেন, এইগুলাই আপলোড করেন একদম পারফেক্ট ওয়েতে। স্টাইলিশ ফন্টটা কীভাবে উপরে অ্যাড করবেন, তারপরে প্রো অ্যাপসগুলো কীভাবে নেবেন, এবং এই ভিডিওগুলো কীভাবে সঠিক ওয়েতে আপনি ডাউনলোড করবেন। ফুল প্রসেস শিখতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি আপনাকে শিখিয়ে দেবো। অবশ্যই চার্জ প্রযোজ্য, মাত্র চা খরচ দিলেই হবে। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে রাখছি, জাস্ট আপনি ভিডিওটি দেখবেন আর আপনি কাজ স্টার্ট করবেন। ঠিক আছে, ভিডিও আপলোড হয়ে গেছে। এই যে এখন আমি এই চলে আসলাম এখান থেকে, যেটা আমি করলাম আর কি, কোলাবরেশন করলাম। এই যে এখানে ক্লিক করব, ক্লিক দিয়ে দেখেন ভিডিওটা এখানে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখন আমার এই প্রোফাইলে প্রচুর লোক রয়েছে, দেখেন আমি যদি আপনাদের দেখাই, অলরেডি দেখেন 2,63,000 ফলোয়ার আছে। তো আমি এখানে অ্যাকসেপ্ট করে নিলাম। এখন এই ভিডিওটা 2 আইডিতে থাকলে প্রচুর ভিউ আসবে না, এই সঠিক ওইটা তো অনেকে জানে না। ঠিক আছে, ভালোভাবে শিখতে হলে মানে একদম A to Z হাতে কলমে যেটাকে বলে, আমার হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ করবেন, আমি আপনাকে বিষয়টা দেখিয়ে দেব। এমনকি আপনি খুব সহজেই মানে আসলে আগে সঠিক স্কিল ডেভেলপ করতে হবে, ভিতরে স্কিল তৈরি করতে হবে, তারপরে ভিডিও আপলোড করলে ভিডিও মাস্ট বি দেখবে। মানুষের ভিডিও ভিউ আসলে আপনার ভিডিওতে ভিউ আসবে না কেন ভাই? তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। অনেকক্ষণ সময় নষ্ট করছি আপনার। যদি মনে হয় ভিডিওটা দেখে কিছু শিখছেন, ভালো লাগছে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন।